স্বৈরাচার আমাদের দেশের জ্বালানি বিদ্যুৎ ব্যবস্থাকে এমন একটা বিধ্বস্ত বিপর্যস্ত অবস্থা রয়ে গেছে, 3 লক্ষ কোটি টাকা শুধু এখান থেকেই তারা আত্মসাৎ করেছিল। প্রশাসনের মধ্যে গুপ্ত বাহিনীর লোকজন ছিল, 2 প্রশাসনের মধ্যে তখনও স্বৈরাচারের লোকজন ছিল, এখনো আছে হয়তো বিভিন্ন জায়গায়। 16-17 বছর স্বৈরাচারের রেখে যাওয়া পুরো একটি বিধ্বস্ত ইকোনমি, 16-17 বছর রেখে যাওয়া স্বৈরাচারের একটি বিধ্বস্ত জ্বালানি বা বিদ্যুৎ ব্যবস্থা, 16-17 বছর ধরে স্বৈরাচারের রেখে যাওয়া একটি শিক্ষা ব্যবস্থা, একটি যোগাযোগ ব্যবস্থা, একটি স্বাস্থ্য ব্যবস্থা, যেটি বলি না কেন প্রত্যেকটি ব্যবস্থা ছিল বিধ্বস্ত। সরকার গঠন করার সাথে সাথে সরকার গঠন, এই যে আমার টেবিলেও অন্তত 2জন আছেন, মন্ত্রী পরিষদের সদস্য আছেন, ফাইন্যান্স মিনিস্টার আছেন এবং পরিকল্পনা আছেন। পরিকল্পনা মন্ত্রী যে আছেন এখানে, উনি সরাসরি আমাদের জোটের ভিতরে বা আমাদের যুগপৎ আন্দোলনের সাথে ওনারা ছিলেন, উনি ভালো বলতে পারবেন। হয়তো ফাইন্যান্স মিনিস্টার তার দলের কথাই বলবেন, কিন্তু পরিকল্পনা মন্ত্রী তিনি তো সরাসরি আমাদের দলে না, উনি যুগপৎ আন্দোলনের শরিক, আমাদের একজন, আমাদের সকল সহকর্মীর মধ্যে একজন, কিন্তু উনিও দেখছেন যে কি একটা বিধ্বস্ত অবস্থায় সরকার গঠন করতে হয়েছিল। এবং সাথে সাথে একটা দিন পরে সরকার শুরু হওয়ার একটা দিন পরে রোজা এসেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, আপনাদের মনে আছে বেশি দিন হয়নি রোজা হয়েছে। আলহামদুলিল্লাহ, আসার সাথে সাথে রোজাটা পাওয়ার পরেও আমরা বিভিন্ন রকম, একে তো সেই প্রশাসন ছিল, এক প্রশাসনের মধ্যে গুপ্ত বাহিনীর লোকজন ছিল, 2 প্রশাসনের মধ্যে তখনও স্বৈরাচারের লোকজন ছিল, এখনো আছে হয়তো বিভিন্ন জায়গায়। তারপরে আমরা বিভিন্ন রাত দিন পরিশ্রম করার মাধ্যমে আমরা চেষ্টা করেছি রোজাটাকে এমন একটা পর্যায়ে রাখতে যেখানে মোটামুটি ভাবে সারা দেশের মানুষকে একটি স্বস্তি দেওয়া যায়। 100% না হলেও আমি নিশ্চয়ই কেউ অস্বীকার করবে না, আলহামদুলিল্লাহ মোটামুটি ভাবে একদম নতুন একটি সরকারের জন্য যেভাবে আমরা ম্যানেজ করি, আলহামদুলিল্লাহ মানুষজনকে কিছুটা হলেও আমরা কমফোর্ট দিতে সক্ষম হয়েছি। রোজাটি শেষ হবার আগেই একটি যুদ্ধ পরিস্থিতি, মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার সাথে সাথে একটু আগেই আমি বক্তব্যে বলেছি যে 16-17 বছর যে স্বৈরাচার ছিল, সেই স্বৈরাচার আমাদের দেশের জ্বালানি বিদ্যুৎ ব্যবস্থাকে এমন একটা বিধ্বস্ত বিপর্যস্ত অবস্থা রয়ে গেছে, 3 লক্ষ কোটি টাকা শুধু এখান থেকেই তারা আত্মসাৎ করেছিল। তাহলে বুঝেন একটি সেক্টর যেখান থেকে 3 লক্ষ কোটি টাকার মতন আত্মসাৎ হয়, সেই সেক্টরটির কি অবস্থায় এসে দাঁড়াতে পারে। স্বাভাবিকভাবে যুদ্ধ পরিস্থিতির কারণে আমাদেরকে তেল বলেন, বিভিন্ন গ্যাস বলেন, এলএনজি বলেন, এই সবগুলো আমাদেরকে বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়, এটা তো আমরা এখানে প্রডিউস করি না। আমরা তখন স্বাভাবিকভাবে পুরো জিনিসটাকে স্বাভাবিক রাখার জন্য আমরা যেখান থেকে পেরেছি আমরা চেষ্টা করেছি জোগাড় করে নিয়ে আসতে, যাতে দেশের মানুষকে কমফোর্ট দেওয়া যায়। একই সাথে স্বাভাবিকভাবে বাধ্য হয়ে আমাদেরকে অনেক সময় অনেক জায়গায় সেই পরিস্থিতিতে বেশি দামে ক্রয় করতে হয়েছে, যার ফলে প্রায় $2.5 বিলিয়ন, না খুঁজবে, $2.5 বিলিয়ন আমাদের আমাদের 3.46 মানে বিলিয়ন, শুধু তেলের জন্য $3.46 বিলিয়ন অতিরিক্ত ব্যয় হয়েছে, যেটা আমরা যদি এই পরিস্থিতি না হতো এই অর্থটা আমরা অনেক অন্য কাজে, দেশ গঠনের কাজে আমরা ব্যবহার করতে পারতাম, কিন্তু বাধ্য হয়ে এইটা আমাদেরকে করতে হয়েছে।